হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল অ্যান্ড গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো গাইস, আজকে ভিডিওটা একটু স্কিপ করবা না। স্কিপ করলে কিন্তু এটা রিয়েল লাইফ এবং ট্রাস্ট সব কিছু মিস করবা। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, আজকের ভিডিওটার যে মূল ভিডিও নিয়ে সেটা নিয়ে আলোচনা করব এবং রনক আর হচ্ছে ঋতিকা, তো এদের দুইজনের কথা আজকে ফুল ভিডিওতে তুলে ধরবো এবং সবাই শুনবা। ভিডিওটা অনেক ভালো লাগবে। তো রনকের বাবা ছিল কিন্তু কৃষক এবং ঋতিকার বাবা ছিল হচ্ছে স্কুল মাস্টার। তো মোটামুটি এদের দুইজনের ফ্রেন্ডশিপগুলো ছিল হচ্ছে ক্লাস 4 থেকে, এবং এই ফ্রেন্ডশিপ ক্লাস মানে 4 থেকে যেহেতু শুরু হয়, তো পিএসসি দেওয়ার পরে এরা হচ্ছে ঋতিকার বাবার স্কুলে ভর্তি হয় রনক, এবং ঋতিকাও কিন্তু ওর বাবার স্কুলে ভর্তি হয়। তো মোটামুটি ওদের ক্লাস 6 থেকে খুব ভালো একটা বন্ডিং এবং খুব ভালো ফ্রেন্ডশিপ থাকে। ওরা কিন্তু রিলেশনে ছিল না, জাস্ট ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল। তো মোটামুটি রনক আর ঋতিকা কিন্তু ওরা দুইজন হচ্ছে, এমনকি ঋতিকা যদি টিফিন নিয়ে যায় তো রনক কিন্তু মোটামুটি ওর ফ্যামিলিতে আগে হচ্ছে পরিচয় করে দিই কার ফ্যামিলি কেমন। তো রনকের ফ্যামিলি, বাবা ছিল হচ্ছে কৃষক, মা ছিল হচ্ছে গৃহিণী, আর ছোটো বোনটা হচ্ছে ক্লাস 2তে পড়তো। তো হচ্ছে আর ঋতিকার ফ্যামিলিতে ছিল ঋতিকার বাবা মাস্টার এবং ঋতিকার মা ছিল গৃহিণী, এবং ঋতিকার একটা ভাই ছিল, সে কিন্তু প্রবাস থাকতো। তো মোটামুটি ঋতিকার ভাইয়ের টপিকটা আলাদা, কারণ উনি বাইরে ছিল, এই জন্য ওনাকে আলোচনায় আনা হয় নাই। কিন্তু ঋতিকা এবং রনক ওদের দুজনের ফ্রেন্ডশিপ ছিল অনেক ভালো এবং অনেক স্ট্রং। তো মোটামুটি সময়টা ছিল 2017। তো ওরা মোটামুটি ক্লাস 6-এ নতুন ভর্তি হয়েছে। তো ক্লাস 6 থেকে 17-18 দিকে হচ্ছে পরীক্ষা দিয়ে ক্লাস 7-এ ওঠে, এবং পরীক্ষার পরে 18 লাস্টের দিক দিয়ে পরীক্ষা দেয় এবং ক্লাস 8-এ ওঠার জন্য। তো মোটামুটি ওই সময় থেকে শুরু হয় হচ্ছে কোভিড-19 স্টার্ট। সো কোভিড-19-এর ভিতরে আমরা সবাই জানি স্কুল কলেজ সব কিছু কিন্তু বন্ধ থাকে মোটামুটি। তো এইখান থেকে ওদেরও আর কি তখন ঋতিকা এবং রনকের কাছে ফোন ছিল না। তো মোটামুটি রনক ওই কোভিড-19-এর ভিতরে কোনো একটা ইলেকট্রিশিয়ান কাজ করতো। তো মোটামুটি ওইখান থেকে কিছু প্রফিট আর্নিং করে মোটামুটি একটা অ্যান্ড্রয়েড ফোন আর কি কিনলো। তো ঋতিকার ফ্যামিলি থেকে ঋতিকাকে কখনো ফোন দিত না, কারণ হচ্ছে ঋতিকা অনেক ছোটো এবং ওর ফ্যামিলি চাইতো যে সবসময় ভালো করে পড়াশোনা করবে, এবং পড়াশোনার হাতে যদি ফোন দিই তাহলে মোটামুটি পড়াশোনা হবে না। কিন্তু রনক ওই কোভিড-19-এর ভিতরে কাজ বাদ দিয়ে তখন ও একটা ফোন কেনে, অ্যান্ড্রয়েড ফোন। আর ওই অ্যান্ড্রয়েড ফোনে মোটামুটি সে কিন্তু ফ্রি ফায়ার প্লে স্টোর থেকে ডাউনলোড করে। আর ওই যে ফ্রি ফায়ার ডাউনলোড করলো তখন থেকে ও আর রুম থেকে বের হয় না, এবং ঋতিকা আর রনকের কিন্তু এইভাবে আস্তে আস্তে দেখা সাক্ষাৎ কম হতে থাকে, এবং ওদের আর কি বন্ধুত্ব লাইফ একটু একটু মানে দেখা হয় না, কথা হয় না, তো মোটামুটি অনেক কম। তো ঋতিকা হঠাৎ করে গিয়ে কোভিড-19 এই তো 20 সালে আর কি মোটামুটি ঋতিকা একটা অ্যান্ড্রয়েড ফোন নেয়। আর এবং রনক কিন্তু এই 1 বছরে মোটামুটি ফ্রি ফায়ার আইডির লেভেলটা চলে গিয়েছে 55-র দিকে। তো 1 বছর মানে সবসময় গেম প্লে করতে করতে 55 লেভেলের একটা ফ্রি ফায়ার আইডি মোটামুটি খুব ভালো একটা কালেকশন করছে। আর ঋতিকা কিন্তু তখনই আস্তে আস্তে বুঝতে পারে যে রুমে বসে কি করব, হয় টিকটক করা লাগবে, টিকটক ভালো লাগে না দেখতে। তারপরে ও তখন করে, একটা শুভ নামে ওর ফ্রেন্ড ছিল, আর শুভ কিন্তু সবসময় ওকে বলতো যে তুই যদি ফ্রি ফায়ার গেম খেলিস, নতুন ফোন যেহেতু কিনছিস, তোর প্রসেসর যেহেতু ভালো, তুই কিন্তু ফ্রি ফায়ার গেম খেলতে পারবি। তো ঋতিকা রীতিমতো হচ্ছে প্লে স্টোর থেকে ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করে, এবং নতুন ডাউনলোড করার কারণে ঋতিকার কাছে কোনো কালেকশন থাকে না। এটার জন্য ঋতিকা আর শুভ কন্টিনিউ গেম প্লে করে, এবং রনকও কিন্তু শুভর সাথে খুব কম গেম প্লে করে, এবং শুভ মূলত কাজ করে। তো শুভ হচ্ছে দুইজনের ফ্রেন্ড, কিন্তু শুভ কখনো জানে না যে রনক আর ঋতিকার সম্পর্ক আছে। তো শুভ কিন্তু মোটামুটি রনককে অ্যাড করার পরে বলছে আমার একটা ফ্রেন্ড আছে, ও আসবে। তো রনক বলছে ওকে ঠিক আছে, তো দ্রুত ডাক দাও, চলো বিয়ার ম্যাচ খেলবো, কারণ হচ্ছে আর 3 দিন পরে বিয়ার ম্যাচ চেঞ্জ হয়ে যাবে। তো শুভ বলে ঠিক আছে, তো ঋতিকাকে অ্যাড করার পরে ঋতিকা এবার শুভকে বলে হাই শুভ কেমন আছো। তো শুভ বলে ভালো। তো ঋতিকা বলে এই মানে রনক আবার হচ্ছে ব্রন্টু কিলের ফ্রেন্ড ছিল। তো ঋতিকা বলে ব্রন্টু কিল আবার এটা আবার কে? তো শুভ বলে এটা আমার একটা ফ্রেন্ড। তো বলে হাই ব্রন্টু কিল, ঋতিকা বলে। তো রনক তো ব্রন্টু কিল নাম দিছিল, কারণ হচ্ছে রনক হচ্ছে বিটুকে অনেক ভালোবাসতো এবং ওর ফ্যান ছিল। তো বলছে জি আপু।
তো এইভাবে ওরা গেম প্লে করতে থাকে এবং গেম প্লে করতে করতে কিন্তু নিজের নাম কখনও কেউ পরিচিত করে না এবং টুকটাক গেম প্লে করে শুভ কিন্তু মোটামুটি অফলাইনে চলে যায় এবং ওরা দুজন গেম প্লে করে ওরাও কিন্তু অফলাইনে চলে যায়। এইভাবে কন্টিনিউ চলতে থাকে। তখন রনক হচ্ছে ঋতিকা আর রনক একসাথে খেলতে থাকে, ওদের ভিতরে ফ্রেন্ডশিপ তৈরি হয়। তো ফ্রেন্ডশিপ হইতে হইতে একসময় এক পর্যায়ে যেয়ে ঋতিকা বলে, আচ্ছা তোমার নামটা কি আমি জানতে পারি, কারণ তোমাকে তো বন্টুকিল বলে ডাকছি, তোমার নামটা তো আমি জানি না। তো রনক বলে অবশ্যই, কিন্তু আমিও তো তোমার নামটা জানি না। তো বলছে হ্যাঁ অবশ্যই, আজকে আমি আমার নাম বলবো, আমার নাম হচ্ছে ঋতিকা। তো তখন রনক চুপচাপ হয়ে যায়, কারণ রনকের বুঝতে আর বাকি থাকে না যে এটা কোন ঋতিকা। তো ঋতিকা বলে আচ্ছা তোমার নাম কি? তো রনক তখন মিথ্যা কথা না বলে রনক বলে আমার নাম রনক। তো বলছে ও আচ্ছা, কিন্তু রনক বলে বলে ও বুঝতে পারে না যে কোন রনক। তো ঋতিকাকে রনক জিজ্ঞেস করে যে হচ্ছে তোমার বাসা কোথায়? তো রনক অন্য কথা বলে বলে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। তো ঋতিকা বলে অবশ্যই করতেই পারেন। তারপরে রনক বলে আচ্ছা তুমি কি রিলেশন করো? ঋতিকাকে জিজ্ঞেস করে। ঋতিকা রীতিমতো বলে না, আমি কোনো রিলেশন করি না। বলে ও আচ্ছা। তো তখন ঋতিকা জিজ্ঞেস করে রনককে, আচ্ছা তুমি কি রিলেশন করো? রনক বলে হ্যাঁ আমি রিলেশন করি, একটা মেয়েকে অনেক ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে কিনা সেটা জানি না। তো ঋতিকা অবাক হয়ে যায়, অবাক হয়ে বলে ও আচ্ছা, তাহলে তো সে মেয়েটা অনেক ভাগ্যবান যে তোমার মতো একটা ছেলে তাকে ভালোবাসে, এবং ছেলেদের ভালোবাসা আসলে অনেক ভালো। তো ঋতিকা আবার জিজ্ঞেস করে তোমার বাসা কোথায়? যখনই বলে আমার বাসা ওইখানে, তখন ঋতিকা জিভেতে কামড় দিয়ে চুপচাপ হয়ে যায়। তো বলে আচ্ছা তুমি কি ঋতিকা নামে কাউকে চিনো? তখনই রনক বলে হ্যাঁ, কারণ রনক কখনো মিথ্যা কথা বলে না, তো মিথ্যা বলার না কারণে তো রনক বলে হ্যাঁ আমি তো ঋতিকাকে চিনি, এবং হচ্ছে ওর বাবার নাম হচ্ছে রাউদা মাস্টার। তো বলে ও আচ্ছা আমি সেই ঋতিকা। তো তখন রনক বলে ও তুমি ঋতিকা, কিন্তু তুমি তো আমাকে কোনো কিছু ফোন করো না, কোনো কিছু করো না। তো ঋতিকা কিন্তু ওকে হচ্ছে ফোনে কন্ট্যাক্ট করছিল, রনকের যে নাম সিম কার্ডটা ছিল ওইটা কিন্তু রনকের বাবার নামে, এবং রনকের বাবা কিন্তু রনকের কাছ থেকে সিম কার্ডটা নিয়ে হারাই ফেলে। তো এইভাবে ওদের আর যোগাযোগ হয় না, এবং ঋতিকা কিন্তু রীতিমতো ফেসবুকেও রনককে নক দিছিল। তো ফেসবুকে রনক ভাবছিল স্বপ্নের রানী এটা আবার কার আইডি, এই জন্য ওই আইডিতে কোনো টেক্সটের রিপ্লাই দেয় না। কিন্তু রনক সব জায়গায় ঠিক ছিল, কিন্তু ঋতিকা রনককে ভুল ভাবে, এবং ভুল ভাবার কারণে রনককে ঋতিকা কিন্তু রীতিমতো ইগনোর করে। তো ঋতিকা বলে আমি তোমাকে কোথায় না খুঁজেছি, কত জায়গায় না SMS দিছি, কত কিছু না করছি, তুমি কখনো রিপিট করছো? তোমার সিমে ফোন দিছি, তোমার সিম বন্ধ, তোমার ফেসবুকে আমি SMS দিছি, তোমার ফেসবুক তুমি কোনো রিপিট করো না। তো রনক অবাক হয়ে যায়, তখন অবাক হয়ে বলে তুমি আমাকে ফেসবুকে নক দিছো, তোমার ফেসবুক আইডির নাম কি আমি তো জানি না। তো তখন ঋতিকা বলে তুমি দেখো স্বপ্নের রানী। তো ফেসবুকে ঢুকে দেখে হ্যাঁ স্বপ্নের রানী নামে একটা মেয়ে SMS দিছে। তো তখন ও ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, এবং অ্যাকসেপ্ট করে ফটোতে ক্লিক করে দেখে ঋতিকার ছবি এবং মুখে একটা স্টিকার দেওয়া। তো তখন রনক বলে সরি আমার ভুল হয়েছে, আমাকে এটার জন্য মাফ করে দাও। তো ঋতিকা অনেক জেদি মেয়ে ছিল, এটার কারণে কোনো কিছু না বলে গ্রুপ থেকে বেরিয়ে যায় এবং গেম থেকে বেরিয়ে যায়। যাওয়ার পরে এবং রনক গেম থেকে বেরিয়ে যেয়ে ঋতিকাকে SMS দেয়, এবং মেসেঞ্জারে কিন্তু অনেকবার ফোন দেয়, কিন্তু ঋতিকা কোনো রিপিট করে না, কারণ ঋতিকা অনেক জেদি ছিল। তো রনক এটা নিয়ে আর কোনো কিছু না ভেবে সোজাসুজি মনটা খারাপ করে বসে থাকে, এবং রনকের বাবা এসে বলে বাবা আমি তো মাঠ থেকে আসছি, তুমি একটু আজকে বাজারে যাবা? তো রনক বলে অবশ্যই। তো ঋতিকা কিন্তু ওর বাবার সাথে বাজারে গেছে কসমেটিক কেনার জন্য। তো হঠাৎ করে ওদের দুজনের দেখা হয়, এবং ঋতিকা কিন্তু রনককে ইগনোর করে। তো রনক যতই এগিয়ে যায় তো ঋতিকা কিন্তু ওকে দেখে পিছু টান দেয়। তো ঋতিকা ছিল ওর মায়ের সাথে, আর রনক ছিল একা, তো ওর মা ওকে নিয়ে চলে যায়। তো এইভাবে 2 দিন চলতে থাকে। 3 দিনের দিন ঋতিকা আবার গেমে আসে, গেমে আসার পরে শুভ আর ঋতিকা গেম প্লে করতেছে। তো রনক ওকে ইনভাইট অ্যাকসেপ্ট করে না। তো রনক যখনই শুভকে ইনভাইট করে তখন কিন্তু গ্রুপে ঢুকতে পারে, আর ঋতিকা বলে এই ব্রন্টকিল একে কিক মারো। তো শুভ বলে কেন, এ তো আমার ফ্রেন্ড, কেন কিক মারবো? বলছে এ তোমার ফ্রেন্ড হলে ওকে আমি খুব ভালো করে চিনি, ও একটা বাজে ছেলে। তো অনেক খারাপ ব্যবহার করে। তো রনক কোনো কিছু না বলে গ্রুপ থেকে লিভ নিয়ে চলে যায়, এবং একার মতো একা তখন কিন্তু বেশিরভাগ মানুষ ক্লাসিক খেলতো, ব্যাটেল রয়্যাল ক্লাসিকে স্টার্ট দিয়ে একা স্লো খেলতে থাকে। হঠাৎ করে 2 ঘন্টা পরে একটা SMS দেয় ঋতিকা যে সরি ভুল হয়েছে, আসলে আমি বুঝতে পারি নাই তুমি আমার
আর তুমি সঠিক ছিলে, আমি ভুল ছিলাম। তো মোটামুটি SMS পাওয়ার সঙ্গে সঙ্গে রনক কিন্তু গেম থেকে ব্যাক নিয়ে এবং ঋতিকাকে ফোন করে বলে আমাদের রিয়েল লাইফে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি এবং আমরা কিন্তু চাইলে বিয়ে করতে পারি। কিন্তু ঋতিকা বলে আমার ফ্যামিলি থেকে কখনো মেনে নেবে না, কারণ তোমার বাবা হচ্ছে কৃষক এবং আমার বাবা মাস্টার। সো আমাদের একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে। সো রনক এইটা শোনার পর অনেক কষ্ট পায় এবং ঋতিকা শুনতে পারে যে রনক কান্না করছে। তখন ঋতিকা কোনো কিছু না ভেবে ও আলমারি থেকে ওর বাবার কিছু টাকা সরিয়ে ওরা দুজন কিন্তু পালায় এবং পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে। সো কোর্ট ম্যারেজ করার পরে ঋতিকার বাবা কিন্তু মেনে নেয় না। তো ওরা কিন্তু বাইরে ওরা এইভাবে কিছুদিন থাকে, কারণ ঋতিকার কাছে কিছু টাকা ছিল এবং রনক ওইভাবেই ওরা দুজন লজে থাকে। লজে থাকার কারণে কিছুদিন পরে ওর বাবা, ঋতিকার বাবা কিন্তু ঋতিকাকে মেনে নেয়। যাই হোক, এখন বিয়ে করে ফেলছে, এখন তো অবশ্যই মেনে নেওয়া লাগবে। তো এইভাবে এদের রিয়েল লাইফ চলতে থাকে। তো হঠাৎ করে রনক এবং ঋতিকা ওরা হচ্ছে বাসা থেকে মেনে নেওয়ার কারণে ওরা কিন্তু বাসায় চলে যায়। যাওয়ার পরে রনকের বাবা তো অনেক খুশি হয়, কারণ মেয়েটা অনেক সুন্দর ছিল এবং ঋতিকা মোটামুটি রনক কিন্তু মাঠে কাজ করতো। তো রনকের চেহারাটা ছিল শ্যাম বর্ণের, শ্যামলা। তো ঋতিকার বাবা রনককে দেখে অতটা পছন্দ না হওয়ার কারণ হচ্ছে ও স্টুডেন্ট ছিল খুবই বাজে এবং মোটামুটি অতটা ভালোভাবে পড়াশোনা করতো না। তো এটার জন্য আর কি রনকের বাবা এইভাবে আর কি কোনো কিছু মেনে না নেওয়ার কারণে, ঋতিকার বাবা এইভাবে মেনে নেওয়ার কারণে, তো এইটাই হচ্ছে মূল কারণ। তো ঋতিকাকে বলে যে তুই যাকে বিয়ে করছিস সে কী করে? তো ঋতিকা বলে এখনও বেকার, কোনো কিছু করে না। সো বলছে এইভাবে তোদের কীভাবে চলবে? তো ঋতিকা ওর বাবার কথা শুনে অনেক অনেক খারাপ ব্যবহার করে এবং অনেক কষ্ট পাওয়ার কারণে রনক কিন্তু একটা কিছু করার চেষ্টা করে এবং ও কিন্তু একটা হচ্ছে ছোটোখাটো আবার একটা কাজে ঢুকে যায়। যাওয়ার পরে এবং রনক আর ঋতিকার মোটামুটি সংসারটা খুব ভালো চলছিল। চলতে চলতে হঠাৎ করে ওদের ফ্যামিলিতে একজন নতুন মানুষ আগমন ঘটে এবং দেখতে দেখতে সেই নতুন মানুষ চলে আসে। সেটা হচ্ছে রনক এবং ঋতিকার একমাত্র কন্যা সন্তান। তো ঋতিকা ওর মেয়ের নাম রাখে হচ্ছে রিফি। তো মোটামুটি রিফি কিন্তু দেখতে দেখতে একটু বড় হয়ে ওঠে, 1 বছর বয়স। তো রনক আর ঋতিকা কিন্তু এখন পর্যন্ত ওই ফ্রি ফায়ার গেমটা খেলে। কারণ হচ্ছে ওদের বাচ্চারা যখন ঘুমায় তখনই ওরা দুজন গেমে ঢোকে এবং ওদের দুজনের ভিতরে এত গুড আন্ডারস্ট্যান্ডিং যা কখনো তোমরা বিশ্বাস করবা না। এটার থেকে কি শিক্ষা পাইলে গাইস? এটা কিন্তু একটা মানুষের রিয়েল লাইফের কথা। তো আস্তে আস্তে শুভ কিন্তু জানতে পারে যে ওরা দুজন পালিয়ে বিয়ে করছে এবং ওদের একটা বেবি হয়েছে। তো শুভ কিন্তু ঋতিকাকে হচ্ছে নক করে এবং বলে, বান্ধবী তুই যে বিয়ে করলে মিষ্টিও খাওয়ালে না। তো বলছে সমস্যা নাই। তারপরে শুভ জানতে পারে যে রনকের সাথে বিয়ে হয়। তো শুভ খুব দেরি না করে রনকের বাসায় চলে আসে এবং ঋতিকাকে একটা গিফট দেয় এবং ওরা ওদের বাসায় নেমন্তন্ন করে শুভকে পেট ভোজন করায়। সো এইভাবে ওদের রিয়েল লাইফ চলতে থাকে এবং শুভ আর রনক আর ঋতিকা এরা দুজন কিন্তু খুব ভালো আছে এবং শুভ দেখতে এসে ওদের অনেক খুশি হয় এবং রনক আর ঋতিকাও খুব খুশি হয়। তো মোটামুটি রনক কিন্তু ব্রন্টুকিলের ফ্যান থাকার কারণে, মানে ব্রন্টুকিলকে চেনে না এমন কোনো লোক নাই, মানে বিটুকে ওর ফ্যান থাকার কারণে ওরও হচ্ছে চিন্তাভাবনা ছিল যে বিটুকের মতো স্নাইপার হব এবং AWM গেম প্লে করবো। মোটামুটি খুব ভালো স্নাইপিং চালাইতো। তো রনক কী করে, এভাবে একটা টাকা জমিয়ে একটা পিসি কেনে এবং ও কিন্তু চেষ্টা করতে করতে এক পর্যায়ে খুব ভালো গেমার হয়ে যায়। তো মোটামুটি তখনও কোনো কাজ করতো না, আর ঋতিকার অনেক সমস্যা হতো, ওর বাবা মা এইভাবে অ্যারেস্ট করতো না। তো মোটামুটি এইভাবে ঝামেলা করার কারণে ওর বাবা মার সাথে ঋতিকার কিন্তু সম্পর্ক আবার বিচ্ছেদ হয়ে যায় এবং কথাবার্তা বন্ধ হয়ে যায়। তো ঋতিকা রনককে বলে যে এভাবে আর কতদিন চলবে, কারণ তোমার বাচ্চা আছে, ও বড় হচ্ছে, ওর জন্য কিছু করো, ওর লাইফের কথা ভাবনা চিন্তা করো, ওকে ভালোভাবে পড়াশোনা করাইতে হবে, কারণ আমরা যেভাবে চলছি না কেন আমাদের বাচ্চা তো আর ওইভাবে মানুষ হতে হবে না। তো রনক কোনো কিছু না ভেবেই কিন্তু এইভাবে ও হচ্ছে নিজেদের ভাবনা চিন্তা বাদ দিয়ে ও কিন্তু হচ্ছে সত্যি একটা বিজনেস করা শুরু করে এবং ওই বিজনেস থেকে খুব শীঘ্রই সাফল্য পেয়ে যায় এবং ওর মেয়েকে মানুষের মতো মানুষ করে। তো গাইস, এখান থেকে কী শিক্ষা পেলাম তোমরা অবশ্যই বুঝতে পারছো। সবসময় সত্য কথা বলবা, সৎ পথে চলবা এবং অনেক ভালো থাকবা। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে